আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দু আইটেমের চালতার আচার বানাবো। প্রথমে ফালি করা চালতাগুলো হলুদের গুঁড়ো দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দেওয়ার পরে হাফ কেজি মিঠাই কুচি দিয়ে আচারটা আমি বানাবো। মিঠাইগুলো আমার কড়াইতে দিয়ে দিছি। এখন মিঠাইগুলো গলার পর চালতা দিয়ে দিলাম। এখানে আমি এটাকে চালতা থেকে পানি উঠবে, পানিটা যখন শুকিয়ে যাবে নাড়াচাড়া করতে করতে তখন আমি এর মধ্যে পাঁচফোড়ন গুঁড়ো আর শুকনো মরিচ এর গুঁড়ো, শুকনো মরিচ টেলে আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে তারপর যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমার আচারটা কমপ্লিট হয়ে যাবে। আর এই আচারটা আপনি 1 বছর সংরক্ষণ করতে পারবেন। তেল ছাড়া নষ্ট হবে না, ফ্রিজের বাইরে রেখেও 1 বছর সংরক্ষণ করা যাবে। আপনি চাইলে এটা চিনি দিয়েও বানাতে পারেন, মিঠাই দিয়েও বানাতে পারেন, সেম ভাবে। আমার আচারটা কমপ্লিট। এখন দ্বিতীয় আইটেম একটা বানাবো। হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আমি এটাকে ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি রসুন আর শুকনো মরিচ সরিষার তেলে দিয়ে দিলাম। চালতাগুলো দিয়ে উপরে লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম 1 কাপ। এখন এটাকে আমি নেড়ে চেড়ে এটা গলা আচার বানাবো। এটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না, নর্মাল ফ্রিজে রেখে আপনি 1 সপ্তাহ খেতে পারবেন, যেহেতু এটা তেল ছাড়া পানিও থাকবে। এর মধ্যে আমি শুকনো মরিচের টালা গুঁড়ো, পাঁচফোড়ন দিয়ে দিছি। এখন এটাকে পানিটা শুকাবো, শুকিয়ে তারপর নামিয়ে নিব। খুব সহজে আপনারা তেল ছাড়া এইভাবে রেসিপি করতে পারেন, অনেক মজা। একবার ট্রাই করে দেখতে পারেন। পানিটা শুকিয়ে গেছে, আমার আচারটা কমপ্লিট। এই আচারটা টক মিষ্টি হলে একটু খেতে ভালো লাগে।